শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 1 আগস্ট শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমিতে আনুষ্ঠানিকভাবে সূচনা অরুণোদয় 3.0 প্রকল্পের। উপভোক্তাদের হাতে সুবিধা তুলে দিলেন দুই মন্ত্রী। দোলাইয়ে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, তদন্তে পুলিশ। সন্দেহজনকভাবে 2টি গরুসহ ম্যাজিক ট্রাক আটক, চালক পুলিশি হেফাজতে। গাড়িতেই মস্তিষ্কে রক্তক্ষরণ, অকালে প্রয়াত শিক্ষক সৌরভ কৈরি। বসতঘরে ঢুকলো বিশাল গুইসাপ, বন বিভাগের তৎপরতায় আতঙ্কের অবসান। গত বছরের বন্যা ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ বিধায়ক কমলাক্ষের। জনগণনা 2027 সেলফ এনুমারেশন কেন্দ্রের উদ্বোধন হাইলাকান্দিতে। মিজোরামে 58 কোটির মাদকসহ হাইলাকান্দির 2 যুবক গ্রেপ্তার। এবং সর্বশেষ খবরটি হলো গান্ধীঘাটে সর্বোদয় ভবনে নতুন এসবিআই এটিএমের উদ্বোধন। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় 3.0-র আনুষ্ঠানিক সূচনা আজ শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার উপভোক্তার সমাগমে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। নারী ক্ষমতায়ন, আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য বিষয়ক ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তারা। তাদের উপস্থিতিতে উপভোক্তাদের হাতে প্রকল্পের সুবিধা তুলে দিয়ে অরুণোদয় 3.0-র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, অরুণোদয় 3.0 কেবল একটি সরকারি প্রকল্প নয়, বরং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পাশে আসাম সরকারের অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, পরিবারের নারী সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা, তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং পরিবারের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। তার কথায়, একজন নারী আর্থিকভাবে সক্ষম হলে তার সুফল গোটা পরিবার ও সমাজ পায়। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার ধারাবাহিকভাবে জনমুখী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে এবং অরুণোদয় 3.0 সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় সহায়ক হবে। অন্যদিকে মন্ত্রী কৌশিক রায় বলেন, অরুণোদয় প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। অরুণোদয় 3.0-র মাধ্যমে আরও বেশি প্রকৃত উপভোক্তাদের কাছে স্বচ্ছ ও দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, উন্নয়নের মূল স্রোতে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের লক্ষ্য। পরবর্তী খবরটি হল দোলাইয়ে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, তদন্তে পুলিশ। কাছাড় জেলার দোলাই থানার অন্তর্গত ভাগাবাজার মণিপুরি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে কথিত এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে দোলাই পুলিশ। আজ দুপুর প্রায় 12টা নাগাদ অভিযুক্ত প্রতাপ সিংহকে আটক করা হয়। জানা গেছে, এর আগে স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ দল ওই চিকিৎসা কেন্দ্রে অভিযান চালায়। অভিযোগ, বৈধ রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় চিকিৎসা সনদ ছাড়াই সেখানে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রির অভিযোগও উঠেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ভিডিওতে এক শিশুর ভুল চিকিৎসার অভিযোগও করা হয়েছে, তবে ওই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত নয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। ধলাই পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী খবরটি হল, গত বছরের বন্যা ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ কমলাক্ষের। 2025 সালের বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ কাছাড় জেলার কাটিগড়া সার্কল কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত, কাটিগড়া সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকার, সার্কল অফিসার চম্পক শর্মা, দুর্যোগ মোকাবিলা বিভাগের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী এবং বিজেপির মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালের বিধ্বংসী বন্যায় কাটিগড়া সার্কলের মোট 4094 জন ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছেন।
আজ প্রতীকীভাবে 5 জন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরাসরি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে বাকি উপযুক্ত ক্ষতিগ্রস্তদের কাছেও এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই সরকারি সহায়তা বন্যা কবলিত পরিবারগুলির দুর্দিন কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা হলেও সহায়ক হবে। পাশাপাশি ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সর্বদা থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়। পরবর্তী খবরটি হল, জনগণনা 2027-এর সেলফ এনুমারেশন কার্যক্রমের সফল বাস্তবায়ন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আজ হাইলাকান্দি সার্কেল অফিস প্রাঙ্গণে জনগণনা 2027 সেলফ এনুমারেশন কেন্দ্রের উদ্বোধন করেন হাইলাকান্দি জেলার জেলা কমিশনার জয় বিকাশ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কমিশনার বলেন, আগামী 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত সেলফ এনুমারেশন কার্যক্রম পরিচালিত হবে। তিনি জেলার সকল নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করে প্রতিটি পরিবারের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য অনলাইনে জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি নির্ভুল, নির্ভরযোগ্য ও সর্বাঙ্গীন জনগণনা নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নাগরিকদের সুবিধার্থে স্থাপিত এই জনগণনা 2027 সেলফ এনুমারেশন কেন্দ্র থেকে সেলফ এনুমারেশন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, অনলাইন নিবন্ধনের দিক নির্দেশনা এবং কারিগরি সহায়তা প্রদান করা হবে। এর ফলে সাধারণ মানুষ সহজেই অনলাইনে নিজেদের তথ্য নিবন্ধন করতে পারবেন। এদিকে জনগণনা 2027-এর সেলফ এনুমারেশন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে এ কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ হাইলাকান্দি চক্র আধিকারিকের উদ্যোগে একটি জনসচেতনতামূলক প্রচার গাড়ির শুভ সূচনা করা হয়। প্রচার গাড়িটি চক্র এলাকার বিভিন্ন গ্রাম ও শহরাঞ্চলে পরিক্রমা করে 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত চলমান সেলফ এনুমারেশন কার্যক্রম, সঠিক তথ্য প্রদানের গুরুত্ব, অনলাইন নিবন্ধন পদ্ধতি এবং জনগণনার তাৎপর্য সম্পর্কে প্রচার চালাবে। জেলা প্রশাসন জেলার সকল নাগরিককে 2 আগস্ট থেকে 16 আগস্টের মধ্যে সেলফ এনুমারেশন সম্পন্ন করে জনগণনা 2027 কার্যক্রম সফল করতে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। পরবর্তী খবরটি হল, সন্দেহজনকভাবে 2টি গরুসহ ম্যাজিক ট্রাক আটক, চালক পুলিশি হেফাজতে। হাইলাকান্দি জেলার সরসপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত চাঁদপুর জিতাপাড় এলাকায় শুক্রবার গভীর রাতে সন্দেহজনকভাবে 2টি গরু বোঝাই একটি ম্যাজিক ট্রাক আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রাকটির চালক গরু পরিবহনের বৈধ নথি বা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় তাদের সন্দেহ হয়। এরপর স্থানীয়রা সরসপুর পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিক ট্রাক, 2টি গরু এবং চালককে নিজেদের হেফাজতে নেয়। আটক চালকের নাম ডালিমউদ্দিন লস্কর বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় থানায় একটি এফআইআর দায়ের করেছেন। তাদের দাবি, গত কয়েকদিন ধরে এলাকায় ধারাবাহিকভাবে গবাদি পশু চুরির ঘটনা ঘটছে, সেই কারণেই সন্দেহের ভিত্তিতে গাড়িটি আটক করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া 2টি গরু চুরি করা হয়েছে কিনা নাকি বৈধভাবে পরিবহন করা হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক চালককে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী খবরটি হল, মিজোরামে 58 কোটির মাদকসহ হাইলাকান্দির 2 যুবক গ্রেপ্তার। মিজোরামের সাইতুয়াল জেলা পুলিশের বড়সড় মাদক বিরোধী অভিযানে 72 কেজি মেথাফোটামিন উদ্ধার হয়েছে। এই ঘটনায় আসামের হাইলাকান্দি জেলার 2 বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল প্রায় 8টা 20 মিনিটে কুয়ালামুইয়ের কেইফাং এলাকায় মণিপুর থেকে আসামের দিকে যাচ্ছিল একটি ট্রাক। সন্দেহের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি চালিয়ে 72 কেজি মেথাফেটামিন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 58,1,12,000 টাকা। ঘটনায় গ্রেপ্তার হওয়া 2 অভিযুক্ত হলেন কাইদুল ইসলাম লস্কর এবং রফিক উদ্দিন বড়বুইয়া। দুজনেই আসামের হাইলাকান্দি জেলার পাকুয়াপুঞ্জি বাইবন্তি এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত ট্রাকটি এবং 2টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাইতুয়াল পুলিশ। পরবর্তী খবরটি হল, কাছাড়ের কাতিরাইল অন্নপূর্ণা রোড এলাকায় একটি বসতঘরে বিশাল আকৃতির একটি গুইসাপ অর্থাৎ বেঙ্গল মনিটর লিজার্ড ঢুকে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিপুলনাথের বাড়ির প্রথম তলায় পরিবারের সদস্যরা প্রাণীটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে শিয়ালটেক বন দপ্তরের বিট অফিসার সাদিক আহমেদ চৌধুরীর নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর গুইসাপটি গড় থেকে বেরিয়ে পাশের জঙ্গলে চলে যায়, ফলে স্বস্তি ফিরে পরিবারের সদস্যদের মধ্যে।
বিট অফিসার সাদিক আহমেদ চৌধুরী জানান, উদ্ধার হওয়া প্রাণীটি বেঙ্গল মনিটর লিজার্ড, যা স্থানীয়ভাবে গুইসাপ নামে পরিচিত। এটি বিষাক্ত নয়, তবে আত্মরক্ষার জন্য কামড় দিতে বা নখ দিয়ে আঁচড়াতে পারে। তিনি আরও জানান, এই প্রজাতিটি ভারতীয় আইনে সংরক্ষিত বন্য প্রাণী। একে হত্যা, আটক বা অবৈধভাবে বেচাকেনা করা দণ্ডনীয় অপরাধ। বন বিভাগের পক্ষ থেকে প্রাণীটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এলাকাটি এখন সম্পূর্ণ নিরাপদ। পরবর্তী খবরটি হলো, মালুগ্রামের গান্ধীঘাট এলাকার সর্বোদয় ভবনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি নতুন এটিএম কাউন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দাদের একটি এটিএমের দাবি ছিল। সর্বোদয় ট্রাস্টের সাধারণ সম্পাদকের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় সর্বোদয় ভবনের একটি কক্ষে এই এটিএম স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিআই রিজিওনাল ম্যানেজার দিবাকর প্রসাদ, এইচআর ম্যানেজার সুনির্মল চক্রবর্তী, ডেপুটি ম্যানেজার মণিকাঞ্জন ভট্টাচার্য, এটিএম চ্যানেল ম্যানেজার বিশাল রোশন এবং অবসরপ্রাপ্ত ম্যানেজার নীলোৎপলধর চৌধুরী। পরবর্তী খবরটি হল, হৃদয় বিদারক ঘটনা। গাড়িতেই মস্তিষ্কে রক্তক্ষরণে প্রাণ হারিয়েছেন তরুণ শিক্ষক। সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের হিন্দি শিক্ষক সৌরভ কৈরির মস্তিষ্ক রক্তক্ষরণ ঘটলে অকালেই পরপারে পাড়ি দেন। বয়স হয়েছিল মাত্র 41 বছর। শুক্রবার রাত 2টা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ডলে পড়েন তিনি। রেখে গেছেন স্ত্রী, 2 সন্তান, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধদের। স্কুলের অধ্যক্ষ জানান, শুক্রবার সোনাইয়ে জনগণনার ট্রেনিং শেষ করে বাড়ি ফিরছিলেন। এর আগে স্কুলেও তিনি ঢুকে যান। সেখান থেকে শিলচর দাস কলোনিস্থিত বাড়িতে ফেরার সময় গ্রেসওয়েল বেসরকারি হাসপাতালের সামনে গাড়ির ভিতরে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে। চালকের আসনে তিনি ছিলেন। গাড়িটি সড়কের মাঝে বন্ধ হয়ে পড়ায় হাসপাতালের কয়েকজন কর্মী এগিয়ে গিয়ে দেখতে পান অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তারা কৈরিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছু চিকিৎসার পর স্থানীয় বেসরকারি হাসপাতাল জীবনজ্যোতিতে স্থানান্তরিত করা হয়, তবে শেষ রক্ষা হয়নি। রাত 2টা নাগাদ চিকিৎসাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বড়বুইয়া জানান, যদিও কৈরি হিন্দি শিক্ষক হন, কিন্তু স্কুলের একাডেমিক থেকে শুরু করে সর্বক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার অকাল মৃত্যুতে স্কুল সহ সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন অধ্যক্ষ। কৈরিবাবু একজন সমাজবিরোধী ব্যক্তি ছিলেন। তিনি সমাজের স্বার্থে নানা কাজে জড়িত ছিলেন। কৈরির অকাল প্রয়াণে স্কুল কর্তৃপক্ষ সহ সোনাবাড়িঘাট এলাকা এবং তার পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। প্রয়াত কৈরির বাবা বিডিও সুভাষ কৈরি ও তার বড় ভাই 2010 সালে শিলংয়ে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটে এবং কয়েক বছর পর তার মাও প্রয়াত হন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।